ষোলপহর নাম সংকীর্তনের শেষ দিন সন্ধেবেলা ছিল পুষ্পান্নভোগ বিতরণ, আর সেটাই হচ্ছিল এখানে। আর দেখতেই পাচ্ছ মন্দিরে আর কি কীর্তন শোনার জন্য বেশ ভিড় জমেছে। আর মন্দিরের ভিতরে ঢুকতেই এই জেঠিমা আমাকে তিলকের ছোট্ট একটা টিপ আর ছেলেকে একেবারে ভর্তি করে তিলক পরিয়ে দিয়েছে। প্রথমে একটু অস্বস্তি করলো, পরে নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিলকটা। আর কি মিষ্টি দেখতে লাগছে দেখো। আর সাথে সাথে আমার ছেলে কিন্তু এই তিলক পরে মিমির সাথে হাতে তালি দেওয়া, কীর্তনের তালে তালে নাচ করা, আর সাথে দুষ্টুমি তো ভরপুর আছেই। তারপর এদিকে এসেছিল মৈত্রীদির মেয়ে বনু, সে কিন্তু এসেই চলে গিয়েছে মৌমার কোলে মানে দিদির কোলে বসতে। যাই হোক, তারপর আমরা কিন্তু গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে, কারণ সেদিনও মন্দিরে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। আর প্রসাদ খেয়ে শরীরে একটু জোর বাড়িয়ে নিয়েছিলাম, কারণ কীর্তনে তালে তালে নৃত্য তো করতেই হবে। আর শেষ দিন প্রচুর মজা হয়, দেখতেই পাচ্ছ মজা করা শুরু হয়ে গিয়েছে। আর আমরা আরও কত মজা করলাম সেটা দেখার জন্য ওয়েট করতে হবে এর নেক্সট পার্টের জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার, কমেন্টে জানিও তোমরা কারা কারা কীর্তন শুনতে